হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি। হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যে তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। তার শিক্ষা হল অন্যায়কে পরাভূত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আজ ২৬ আগস্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা এই প্রার্থনা জানাবো সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হোক, শুভ শক্তির মানুষগুলি ঐক্যবদ্ধ হোক, অশুভ শক্তির পরাজয় ঘটুক, আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তার কাছে আমরা এই প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের সকলের জীবনে শান্তি প্রতিষ্ঠা করেন, বন্যা কবলিত মানুষগুলিকে তিনি যেন শান্তি প্রদান করেন। ওম শান্তি শান্তি শান্তি। দেশের এমন অস্থিতিশীল অবস্থায় তারা সকলে শ্রীকৃষ্ণের কাছে দেশের শান্তি কামনা করছেন। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও প্রণাম। আজকে জন্মাষ্টমীর দিনে সকলের কাছে এটাই প্রার্থনা বা সকলের কাছে এটাই চাওয়া যে সবাই যাতে বাংলাদেশ যাতে অসাম্প্রদায়িক দেশ না হয়ে সাম্প্রদায়িক দেশ হয় এবং যে বন্যা পরিস্থিতিতে যে সকলের উদ্ধার কামনার জন্যই আজকে আমরা কৃষ্ণর কাছে সবাই সমবেত হয়েছি। হরে কৃষ্ণ, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। যে যেখানেই থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে আর সবাই যেন সবাইকে একটু সহযোগিতা করে। সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। স্বল্প পরিসর জন্মাষ্টমী উপস্থাপন হচ্ছে, আশা করি সব ভালোই হয়ে যাবে আর বাংলাদেশের সব সমস্যা কেটে যাবে আর সাম্প্রদায়িক মুক্ত দেশ হবে। অসাম্প্রদায়িকই আমাদের মূল লক্ষ্য। সবাইকে প্রার্থনা করি সবাই দেশবাসী সবাই যেন ভালো থাকে আর বন্যার্থীদের জন্য বেশি ভগবানের কাছে প্রার্থনা করি। বন্যার্থীদের সাহায্যের জন্য এই বিশেষ দিনেও ত্রাণ গ্রহণ কর্মসূচির আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ। সবাইকে এই সময় জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর বিশেষ করে এই দিনে সবাই সাহায্য করছে আর এই ঢাকেশ্বরী মন্দিরেও সবাই সাহায্য ফান্ড তুলতেছে। আমার অনেক ভালো লাগছে, আমি একজন মানুষের জন্য কিছু করতে পারছি। বিগত কিছুদিন ধরে আসলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যাতে আসলে কি অসহায় অবস্থা আছে তারা। তো আমরা ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের পক্ষ থেকে আমরা গত ৪-৫ দিন ধরে মানে বন্যার পরের দিন থেকে আসলে আমরা এখন পর্যন্ত অবস্থান করছি ত্রাণ সহায়তার জন্য সংগ্রহের জন্য। তো আজকে আমাদের শেষ দিন। আমরা মোটামুটি প্রায় ১ থেকে ১৫০ পরিবারের সহায়তা করার জন্য আমাদের ফান্ড উঠেছে। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য ঢাকেশ্বরী মন্দিরে কঠোর অবস্থানে পাহারা দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ। তাদের নিরাপত্তায় অসংখ্য মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।